গল্পটি শুরু হয় নিক নামে একজন প্রাক্তন আমেরিকান সুদর্শন পুরুষকে দিয়ে, যিনি জাপান চীনে তার 10 বছরের সাজা ভোগ করছিলেন। নিজের জীবন এভাবে নষ্ট হতে দেখে সে প্রায়শই খুব চুপচাপ এবং দুঃখী হয়ে পড়ত। একদিন যখন সে বাথরুম পরিষ্কার করার ডিউটিতে ছিল, তখন সে দেখতে পেল কেউ একজন ঘর থেকে বেরিয়ে আসছে। 5জন ভয়ঙ্কর পুরুষের একটি ঘর। ওগুলো দেখতে খুবই বিপজ্জনক এবং ভীতিকর ছিল, এবং ওই লোকগুলো সেখান থেকে চলে যাওয়ার পর নিক যখন সেই ঘরে ঢুকলো, তখন সে দেখতে পেল যে ঘরের সিলিং থেকে একজন লোক ঝুলছে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে গেল এবং সাথে সাথে জেলের রক্ষীদের ডাকলো সেই লোকটিকে সাহায্য করার জন্য। রক্ষীরা সেখানে পৌঁছালে তাকে প্রশংসা করার পরিবর্তে তারা তাকে মারধর শুরু করে। তারপর তাকে জেলের একটি ঘরে আটকে রাখা হয়। ঘরটি ছোট এবং ভরা ছিল, এবং নিক শীঘ্রই বুঝতে পারল যে সে সেই ব্যক্তির সাথে ঘরটি ভাগ করে নিচ্ছে যাকে সে বাঁচিয়েছিল। আসলে ওটা ছিল সেই দলের একজন সদস্যের নাম, আর ওই লোকটির নাম ছিল কিয়োচি। কিয়োচি আরও বলেন যে তার জেল থেকে পালানোর পরিকল্পনা ছিল এবং এর জন্য নিকের সাহায্যের প্রয়োজন ছিল। আর যদি নিক তাকে এতে সাহায্য করে, তাহলে বিনিময়ে সে শ্রমিক গ্যাংয়ের সমর্থন পাবে। আসলে কিয়োচির মতে প্রথমে তাদের একটি ধারালো অস্ত্রের প্রয়োজন ছিল, যা খুঁজে বের করার দায়িত্ব নিকের উপর পড়বে। তারপরে তাকে এই ধারালো অস্ত্র দিয়ে কাউকে আক্রমণ করতে হবে। এরপর তাকে জেলের প্রহরীর কাছ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, যেখানে তাদের গ্যাং সদস্যরা ইতিমধ্যেই তার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ চিন্তা করার পর নিক অবশেষে এই কাজটি করতে রাজি হলেন, এবং যখন সমস্ত বন্দীদের কাজের জন্য বাইরে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তিনি এটি করার সুযোগ পেয়েছিলেন। সুযোগ পাওয়া মাত্রই নিক একটা পাথর তার পকেটে রাখলো। তার ঘরে আসার পর সে পাথরের ধার তীক্ষ্ণ করতে শুরু করে, যার পরে কিয়োচি তার পরবর্তী পদক্ষেপের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যায়। কিয়োচি আহত হওয়ার আগে তিনি নিককে মনে করিয়ে দিয়েছিলেন যে তাকে সময়মতো এই ঘটনা সম্পর্কে রক্ষীদের জানাতে হবে, যাতে সে বেঁচে যেতে পারে, অন্যথায় তার প্রচুর রক্তক্ষরণ হবে। নিক ঠিক একই কাজ করেছিল। কিয়োচির শরীর থেকে রক্ত বের হওয়ার সাথে সাথেই সে রক্ষীদের সাহায্যের জন্য ডাকলো, যার ফলে কিয়োচির পরিকল্পনা সম্পূর্ণ সফল হয়েছিল। এবং পরের দিন থেকে জেলে নিকের মর্যাদা অনেক বেড়ে যায়, এবং গ্যাংয়ের সহায়তায় তাকে আর কারাগারের নিয়ম অনুসারে জীবনযাপন করতে হয়নি, এবং ধীরে ধীরে তার শাস্তিও অনেক কমে যায়। কিছুদিন পর তিনি জেল থেকে মুক্তি পান, কিন্তু এখনো পুরোপুরি নয়। এটা কিভাবে বদলে গেল? নিক জেল থেকে বেরিয়ে আসার সাথে সাথেই দেখতে পান যে একটি গাড়ি তার জন্য অপেক্ষা করছে, এবং গাড়িতে বসার সাথে সাথেই তারা তাকে সরাসরি শ্রমিক গ্যাংয়ের হেডকোয়ার্টারে নিয়ে যায়, যেখানে গ্যাংয়ের কিছু নেতা তার জন্য অপেক্ষা করছিল। নিকির সাথে দেখা হওয়ার সাথে সাথেই তারা প্রথমে কিয়োচিকে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানায়, এবং তারপর তাকে প্রথম কাজটি দেয়, যেখানে তাকে একজন আমেরিকান ব্যবসায়ীর সাথে কথা বলতে হয়, এবং এখানে নিক কিছু না ভেবেই কাজটি করতে রাজি হয়। একই সন্ধ্যায় গ্যাং সদস্যরা তাকে রান্নার খরচের জন্য কিছু টাকা দেয়। তারপর বিশ্রাম নেওয়ার পরিবর্তে সে শহরে বেড়াতে যায়, এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর সে একটি বারে পৌঁছায়, যেখানে তার চোখ পড়ে এক জাপানি মহিলার উপর। নিক সেই মহিলার ব্যক্তিত্বকে খুবই পছন্দ করে। সে তাকে একটি ভালো টিপস দিল এবং ঘুমাতে গেল। পরের দিন সকালে কিয়োচি নিককে একটি লোহার কারখানায় নিয়ে যায় একটি চুক্তি করার জন্য, যেখানে তার সাথে অ্যান্থনি নামে এক আমেরিকান ব্যবসায়ীর দেখা হয়, এবং অ্যান্থনি সেখানে নিককে দেখে খুব একটা খুশি হননি, এবং তিনি নিককে গালিগালাজ শুরু করেন। তিনি আরো বলেন যে তিনি কোনো শর্তে রাজি হবেন না, কারণ তার প্রতিপক্ষের সাথেও তার বিরোধ রয়েছে। তুমি যদি আমাকে ভালো চুক্তি না দেয়, তাহলে ওরা দেবে। অ্যান্থনি অত্যন্ত অবৈধ আচরণ করছিল, আর নিক ভালো করে জানতো যে আর কথা বলার কোনো মানে নেই। তাই সে একটা টাইপরাইটার তুলে অ্যান্থনিকে মারতে শুরু করলো, এবং এই আচরণের মাধ্যমে নিক তার উদ্দেশ্য স্পষ্ট করে দিল। এরপর অ্যান্থনি শ্রমিক গ্যাংদের সত্য মেনে নিতে রাজি হন। কাজ শেষ করার পর কিয়োচি এবং তার বন্ধুরা নিককে তার প্রথম জয় উদযাপন করার জন্য একটি বারে নিয়ে যায়, যেখানে সবাই মজা করছিল। ঠিক তখনই হঠাৎ করে শিশু গ্যাংয়ের কিছু সদস্য সেখানে প্রবেশ করে, যার পরে ঘরের পরিবেশ খুবই গম্ভীর হয়ে ওঠে। হঠাৎ শিশু গ্যাংয়ের প্রধান নিককে আঘাত করতে শুরু করে। নিক শুনে চুপ করে বসে থাকা লোকদের মধ্যে ছিল না, এবং সে তৎক্ষণাৎ একটি বোতল তুলে শিশু গ্যাংয়ের নেতার মাথায় ছুড়ে মারে। এর পরপরই উভয় পক্ষ একে অপরের দিকে বন্দুক তাক করে, এবং সেই সময় শিশু গ্যাংয়ের খুব কম লোক উপস্থিত ছিল, যার কারণে তারা নিক এবং তার সঙ্গীদের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। আর এখানে নিক তার তীব্র রাগের সাহায্যে তার সঙ্গীদের মন এবং খুশি রাস্তা জয় করে ফেলেছিল, যার কারণে কিয়োচি তাকে থাকার জন্য এবং ইয়াজুকা বংশের অংশ হওয়ার জন্য একটি ফ্ল্যাট দেওয়ার প্রস্তাব দেয়, যার সাথে সাথে নিক রাজি হয়ে যায়। কয়েকদিন পর কিয়োচি তাকে আরেকটি কাজ দেন, যেখানে তাকে এক বার ওনারের সাথে দেখা করতে হয়, যে গ্যাংয়ের কথা শুনছিল না। আর এবারও নিক সেই একই স্টাইলে কাজ করেছেন, যার জন্য তিনি বিখ্যাত ছিলেন। এবার কিয়োচিও তাকে
সমর্থন করলেন এবং এইভাবে তিনি গ্যাংয়ের আধিপত্য বৃদ্ধি করতে লাগলেন। এরপর কিয়োচি তাকে একটি নাইট ক্লাবে নিয়ে যায়, যেখানে তার চোখ আবারও সেই জাপানি মহিলার উপর পড়ে যিনি সেই সময় নাচছিলেন। আর কিয়োচি হঠাৎ করে ডান্স ফ্লোর থেকে তাকে টেনে বাইরে নিয়ে যায়। শীঘ্রই নিক সেখানে পৌঁছায় এবং জানতে পারে যে মেয়েটি কিয়োচির বোন এবং কিয়োচি নিককে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিতে বলছে। কিন্তু যখনই তারা তাদের বাড়ির দরজায় পৌঁছালো, হঠাৎ করে সে ভিন্ন রূপ ধারণ করলো আর নিককে জ্বালাতন করে সে তাকে ভেতরে আসতে বলল এবং তারপর কিছুক্ষণ লজ্জা পাওয়ার পর নিকও প্রস্তুত হয়ে গেল। তাদের কথোপকথনের সময় নিক তার পিঠে একটি বাঁকানো ক্যামের টিটু লক্ষ্য করে, যা আন্ডারওয়ার্ল্ডের সাথে তার সম্পর্কের প্রমাণ। পরের দিন কিয়োচি তাকে আরেকটি কাজ দিয়েছিলেন, যেখানে তাকে আমেরিকান সৈন্য এবং অস্ত্র মোকাবেলা করতে হয়েছিল। কিন্তু এই চুক্তির খবর শ্রমিক্স গ্যাংয়ের কোনো সদস্যের জানা উচিত নয়, যার অর্থ নিককেই একাই এই সমস্ত কাজ করতে হবে। পরের দিন যখন নিক একই কাজ করার জন্য ডকসে পৌঁছায়, তখন সে সেখানে একটি অজ্ঞাত মৃতদেহ দেখতে পায় এবং কিছু বোঝার আগেই হঠাৎ শিশু গ্যাংয়ের কিছু সদস্য সেখানে পৌঁছে যায়। আসলে ওই লোকেরা চুক্তিটি নষ্ট করতে এবং সমস্ত টাকা লুট করতে এসেছিল। বিপদ এড়াতে সে গাড়ির সিটে $2 মিলিয়ন লুকিয়ে রেখেছিল, যার কারণে শিশু গ্যাংয়ের সদস্যদের সেখান থেকে খালি হাতে চলে যেতে হয়েছিল। কিন্তু যাওয়ার আগে দুজন লোক নিকের দিকে বন্দুক তাক করে। প্রথমে সে তাদের কথা মেনে চলে, কিন্তু যখন সে অনুভব করে যে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, শক্তির অভাবে সে তার বন্দুক ছিনিয়ে নেয় এবং চোর দলের 2 সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু এটা দেখে অন্য লোকেরাও পিছু হাঁটল, কিন্তু তারা সকলেই খুব ভালো করে জানত যে নিকের এই কাজের পরিণতি খুবই ভয়াবহ হতে চলেছে এবং একই রকম কিছু ঘটেছিল। এই ঘটনার খবর শীঘ্রই শ্রমিক্স গ্যাং এর লিডারদের কাছে পৌঁছায়, যার জন্য তারা তাৎক্ষণিকভাবে একটি সভা ডাকে, যেখানে নিক এবং কিয়োচিও উপস্থিত ছিলেন। নেতা সন্দেহ করলেন যে হয়তো তার নিজের কেউ ডিলের খবর লিক করেছে। তখন কিয়োচি নেতাকে বলল, চিন্তা করো না, টাকা একেবারে ঠিক আছে। তা সত্ত্বেও তিনি নিকের উপর খুব একটা খুশি ছিলেন না, কারণ তার মতে নিকের এই কাজটি আরো বড় গ্যাংয়ের সূচনা করতে পারে। লিডার তখন বলল যে 2টি আঙুল শিশু গ্যাংকে দেওয়া হবে। এই কথা শুনে কিয়োচির খারাপ লাগলো, কারণ সে নিজেই নিককে এই কাজে টেনে এনেছিল এবং তাই সে নিকের সাথেই এই শাস্তি ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপর নিক এবং কিয়োশি তাদের একটি আঙুল কেটে নেতার সামনে রাখলেন। কিছুক্ষণ পর গাড়িতে নিক এবং শিশু গ্যাংয়ের নেতার মধ্যে একটি সাধারণ কথোপকথন হয়, যেখানে নেতা দলের মধ্যে একজন বিশ্বাসঘাতকের সন্দেহ প্রকাশ করেন, যিনি অবশ্যই তাদের তথ্য প্রকাশ করেছেন। কিছুক্ষণ পর তাদের গাড়িটি বনের মাঝখানে থামল, যেখানে মিওর অন্তর্ভুক্তি অনুষ্ঠান চলছিল, যেখানে নিককে শ্রমিক্স গ্যাং এবং তাদের পরিবারের একজন বিশ্বস্ত সদস্য হিসেবে ঘোষণা করার কথা ছিল। ঐতিহ্যবাহী অনুষ্ঠান শেষ করার পর সবাই উদযাপনে ব্যস্ত হয়ে পড়ে এবং এই উদযাপনের সময় তারা নিকের কাছে আসে। সে তাকে তার এবং মিওর সম্পর্কের কথা বলে। কিয়োচি যখন এই কথাটি শুনে প্রথমে চুপ করে রইল, কারণ সে তার বোন ছিল, কিন্তু সে এটাও খুব ভালো করে জানত যে নিক একজন দায়িত্বশীল এবং বিশ্বস্ত মানুষ। তার কিছুক্ষণ পরে কিয়োচি তাদের সম্পর্ক মেনে নিয়েছিল এবং নিককে বলেছিল যে এখন তারা দুজনেই শুধু বন্ধু নাই, ভাই হয়ে গেছে। এখন নিক সম্পূর্ণভাবে শ্রামিসু গ্যাং এর অংশ হয়ে উঠেছে এবং এখন সে তার আনুগত্য প্রমাণ করার জন্য অথবা মাথা নত করার জন্য ইয়াজুর একটি ট্যাটু করার সিদ্ধান্ত নিয়েছে। এই গ্যাংয়ের নকশায় একজন পুরুষের গ্যাংয়ের প্রতি আনুগত্যের গল্প শোনা হতো। এই সবের মধ্যে সে এবং তার বন্ধুরাও খুব খুশি ছিল। এটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং ধীরে ধীরে তাকে জ্ঞানে ভরিয়ে তার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখন আবার তার অতীত জীবন আর নেই, এটি তাকে পুরোপুরি ছেড়ে যায়নি। একদিন যখন সে মিউর সাথে ট্রেনে ভ্রমণ করার সময় তিনি একটি পরিচিত মুখ দেখতে পান। আসলে এই সেই গ্যাংয়ের লোক যে তাকে হত্যা করার চেষ্টা করেছিল এবং এটা দেখে সে সম্পূর্ণ সতর্ক হয়ে গেল। তার মনে প্রথমে যে কথাটি এলো তা হলো যে কোনো মূল্যে তাকে বিপদ থেকে উদ্ধার করা, যেখানে শিশু গ্যাংয়ের কিছু লোক গ্যাং লিডারের সদস্য দপ্তরে তার সাথে দেখা করতে পৌঁছেছিল। আসলে তারা শ্রমিকদের সাথে একটি চুক্তি করতে চেয়েছিল, কিন্তু একজন সিনিয়র সদস্যকে পাঠানোর পরিবর্তে তারা চুক্তির জন্য একটি ছোট ছেলেকে পাঠিয়েছিল এবং তাদের নেতা এটাকে মোটেও পছন্দ করেনি এবং তা সত্ত্বেও ওরচি নামে একজন সদস্য নেতাকে চুক্তিটি গ্রহণ করতে বলেছিলেন। কিন্তু এই পদক্ষেপ নেতাকে আরো রেগে গেল এবং তিনি তৎক্ষণাৎ ডিলটিকে বাতিল করে দিলেন। সেই রাতেই কিয়োশি আর সে একটা বারে একসাথে মদ্যপান করছিলেন। এই সময়কালে নেতার প্রতি প্রচুর ক্ষোভ ছিল, কারণ তিনি সেই নতুন এবং আকর্ষণীয় জিনিসের 1% শোনেননি। কিছুক্ষণ পর কিয়োশি স্পষ্ট দেখতে পেলেন তার ভেতরে রাগ বেড়ে যাচ্ছে। সে তাকে এবং উরুচিকে তাদের রাগ নিয়ন্ত্রণ করতে বললেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং উরুচি রাগ করে বাইরে চলে গেল, যেখানে
সে উরুচির সাথে দেখা করলো এবং সে বুঝতে পারলো যে উরুচি এবং মিউ একে অপরকে ভালোবাসতো। উরুচি তখনও তাকে গোপনে পছন্দ করতেন, কিন্তু মিউ স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করেন। এরপর উরুচি তার উপর জোর করতে শুরু করেন এবং তিনি কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হন। পরের দিন শিশু গ্যাং আবার দেখা করে এবং এবার তারা একটি সুনো ম্যাচের সময় দেখা করার সিদ্ধান্ত নেয়, যা ছিল পুরনো পদ্ধতি, এবং শিশু গ্যাংয়ের চেয়ারম্যান নিজেই তাদের সাথে দেখা করতে আসেন। আসলে এটি কোনো ব্যবসায়িক চুক্তি ছিল না, বরং শিশু গ্যাং চেয়েছিলেন যে গ্যাংয়ের নেতাকে অবসর দেওয়া হোক এবং শিশু গ্যাংয়ের অংশ করা হোক। এবং শিশু গ্যাংয়ের এই প্রস্তাব শুনে পুরো ঘরের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল, কিন্তু শ্রামিক্সের নেতা তৎক্ষণাৎ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ এতে করে শ্রামিক্স গ্যাংয়ের নাম কলঙ্কিত হবে। এবং তখন নিক মাঝখানে বেরিয়ে এসে গ্যাং চেয়ারম্যানকে মনে করিয়ে দেয় যে শ্রামিক্স গ্যাংয়ের দুর্বল কুকুর নয়, বিপজ্জনক নেকড়ে থাকে। সেই একই সন্ধ্যায় বাড়ি ফেরার সময় নিকের সাথে তার এক পুরনো পরিচিত পলির সাথে দেখা হয়, যার সাথে আমেরিকান সেনাবাহিনীও ছিল। প্রথমে পলি নিককে দেখে খুবই খুশি হয়, কিন্তু শীঘ্রই সে প্রকাশ করে যে সে জানে ক্যালান পোর্ট মার্শাল থেকে বাঁচতে তার মৃত্যু ভান করেছে এবং পুলিশের বিষয়টি রিপোর্ট করার হুমকি দেয়। বিপদ বুঝতে পারার সাথে সাথে সে তার রূপ পরিবর্তন করে এবং পলিকে তার বাড়িতে আসতে বলে। এরপর সুযোগ পাওয়ার সাথে সাথে সে পলিকে হত্যা করে। এখন মৃতদেহ সৎকারের পর সে মিওর সাথে দেখা করতে গেল, কিন্তু মিও দরজা খোলা দেখতে পেয়ে তার মুখে আঘাতের চিহ্ন দেখে রেগে গেল এবং এখন সে তার গায়ে হাত তোলা লোকটির নাম জানতে চাইল, কিন্তু মিও তার নাম প্রকাশ করতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানায় এবং নিককে আরো বলে, আমি তোমার সন্তানদের মা হতে যাচ্ছি। এবং এই খবর শোনার পর সে হঠাৎ নিককে ছেড়ে যেতে বলে। সে বুঝতে পারছিল না কি হচ্ছে, কিন্তু সে চুপচাপ তার কথায় রাজি হয়ে গেল এবং সেখান থেকে চলে গেল। কিন্তু এখনো তার মন কেবল তার নিরাপত্তার কথাই ভাবছে এবং সে সিদ্ধান্ত নিয়েছে যে যাই ঘটুক না কেন সে নিউকে এক ফোঁটাও আঘাত করতে দেবে না। তার আসন্ন সন্তান এবং মিওর কথা ভেবে সে তৎক্ষণাৎ মিউ এবং কিওসির সাথে দেখা করতে গেল এবং কিওসিকে দল ছেড়ে যেতে যাওয়ার প্রস্তাব দিল, যাতে সে এই সমস্ত জিনিস থেকে দূরে মিওর সাথে সুখে থাকতে পারে। এখানে রাগ করার পরিবর্তে কিওসি খুব ভালোবাসার সাথে নিককে ভেতরে ডেকে পাঠালেন এবং তার সামনে দুটি তরবারি রাখলেন, একটি অন্যদের হত্যা করার জন্য এবং অন্যটি তার জন্য। কিওসি ছোটবেলা থেকে মিওর যত্ন নিয়েছেন এবং এখন নিকের উপর তার পূর্ণ বিশ্বাস যে তিনি এই দায়িত্ব নিতে পারবেন। নিকও খুশি মনে তরবারিটি তুলে নিল, প্রতিশ্রুতি দিল যে সে তা করবে। এরপর তারা দুজনেই একসাথে পলির মৃতদেহ পুঁতে ফেলে এবং সমস্ত প্রমাণ নষ্ট করে। ইতিমধ্যে শিশু গ্যাংয়ের হেডকোয়ার্টারে উরুচি শিশু গ্যাংয়ের সাহায্যে ভেতর থেকে গ্যাংটিকে ধ্বংস করার পরিকল্পনা করছিলেন। পরের দিন লিডার এবং নিক একসাথে এক দর্জির দোকানে পৌঁছেছিলেন, যেখানে দর্জি লিডারকে তার স্যুটের মাপ দেওয়ার জন্য একটি ঘরে নিয়ে গেলেন এবং কিছুক্ষণ পর লিডার কিছু একটা গোলমাল অনুভব করলেন এবং লিডারকে দেখার জন্য ঘরের ভিতরে গেলেন। সে দেখতে পেল একজন লোক লিডারকে হত্যা করার চেষ্টা করছে, কিন্তু নিক তৎক্ষণাৎ মাঝখানে এসে লিডারকে বাঁচানোর চেষ্টা করে এবং পেছন থেকে কিওসি লোকটিকে গুলি করে। এরপর তিনজন চলে যাওয়ার আগেই শিশু গ্যাংয়ের লোকেরা তাদের আক্রমণ করে, যার মুখোমুখি নিক এবং কিওসি সাহসের সাথে মোকাবেলা করেন। এই হামলায় একটি গুলি কিওসিকে লেগে যায়। এটা দেখে নিক এবং লিডার সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়েছিল। এই আক্রমণের পরপরই নেতা একটি জরুরি সভা ডাকেন, যেখানে তিনি প্রকাশ করেন যে তাদের মধ্যে গাদ্দার উপস্থিত ছিলেন, যে তাদের সমস্ত তথ্য শিশু গ্যাংকে দিয়ে দিত। কিন্তু এই চক্রের এই আক্রমণ অজ্ঞতার যুদ্ধ শুরু করেছে, আর শ্রামিক্স গ্যাং অবশ্যই কিওসির হত্যার প্রতিশোধ নেবে। অন্যদিকে যখন নিক কিওসির মৃত্যুর খবর মিউকে জানায়, তখন সে কাঁদতে শুরু করে এবং নিউর কান্নার শব্দ নিককে আরো বেশি রাগে ভরে দেয়। পরের দিন থেকে নিক এবং তার বন্ধুরা শিশু গ্যাংয়ের শীর্ষ নেতাদের একে একে হত্যা করতে শুরু করে, যার কারণে দলটি এই লড়াইয়ে জিততে চাচ্ছিল। এবং তারপর একদিন শিশু গ্যাং একটি শিশুর মাধ্যমে শ্রামিক্স গ্যাংয়ের লিডারের নিকট একটি বার্তা পাঠান, যেখানে শিশু গ্যাংয়ের লড়াই এক দফায় শেষ করার প্রস্তাব দিতে দেখা যায়। বিপদ সত্ত্বেও নেতা এতে সম্মত হন। এরপর নিক এবং তার বাকি বন্ধুরা খালি খালি ডক কাছে পৌঁছায়, যেখানে শিশু গ্যাং ইতিমধ্যে তাদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু শিশু গ্যাংয়ের মাঝে উরুচিকে দেখে সবাই অবাক হয়ে যায় এবং তারা বুঝতে পারে যে উরুচি হলো সেই বিশ্বাসঘাতক যে তাদের সমস্ত তথ্য শিশু গ্যাংকে দিচ্ছিল। এবং তার বিশ্বাসঘাতকতা সত্ত্বেও এই কথা শোনার পর শ্রামিক্স নেতা তাকে জড়িয়ে ধরেন এবং তাকে আরো একটি সুযোগ দেন, যাতে সে তার ভুল সংশোধন করতে পারে। আর হঠাৎ উরুচি সেই নেতার পিঠে ছুরি মেরে বলল যে এই দলটি শেষ। অন্যদিকে গ্যাংয়ের বাকি সদস্যরা চাইলেও কিছু করতে পারত না, কারণ সেই সময় তারা চারদিকে ঘেরা ছিল। এরপর সে নিকের কাছে একটি প্রস্তাব দেয়, যার মতে সে যদি মিউকে ছেড়ে দেয় তবে তার জীবন বাঁচাতে পারবে। কিন্তু নিক তার কথায় কান দেন না এবং তারপর হঠাৎ একজন স্নাইপার নিকের পায়ে গুলি করে। অন্যদিকে পুলিশের
সহায়তায় শিশু গ্যাং শ্রমিক গ্যাংয়ের সদর দপ্তর ভেঙে দেয় যাতে তাদের অস্তিত্ব সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। সেই রাতে নিক শিশু গ্যাংয়ের চোখ এড়িয়ে নিউয়ের কাছে পৌঁছেছিল যাতে সে তাকে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে, কিন্তু তার কাজ তখনও শেষ হয়নি কারণ প্রতিশোধের আগুন এখনও তার হৃদয়ে জ্বলছিল। তাই কিওচিয়ের দেওয়া তরবারিটি নিয়ে সে সোজা শিশু গ্যাংয়ের সদর দপ্তরে গেল, যেখানে সে শিশু গ্যাংয়ের নেতার সামনে প্রতিশোধ নেওয়ার ইচ্ছা প্রকাশ করলো এবং উরুচি তার হাত থেকে তরবারিটি কেড়ে নিয়ে তাকে দি আউটসাইডার বলে ডাকলো, যে কখনো তাদের অংশ হতে পারবে না। আর তারপর এক ধাক্কায় সে উরুচির গলায় আক্রমণ করে তাকে হত্যা করে। এরপর অন্য সদস্যরা তার দিকে বন্দুক তাক করে, কিন্তু শিশু গ্যাংয়ের লিডার তাদের সকলকে থামায় এবং তারপর নিকে চলে যেতে বলে কারণ সে তার প্রতিশোধ সম্পন্ন করেছে। সেখান থেকে চলে যাওয়ার পর সে তার বাড়িতে পৌঁছে গেল। যখনই সে জানতে পারলো যে নিক তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে, তখন মিউ নিককে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং সেই দিনের পর শ্রমিক্স দলে নিক এর মর্যাদা আরো বেড়ে যায় এবং এখন সবাই তাকে তাদের নতুন নেতা হিসেবে দেখতে শুরু করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।